ধরে নেন এই একটা তার আছে, এই তারের দিকে আমি যখন কারেন্ট পাঠালাম, আমি যদি এখানে একটা চুম্বক শলাকা নিই, তাহলে নর্থ পোল সাউথ পোল, তখন কি হচ্ছে না নর্থ পোলের দিকে এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে বা ওকে দূরে ঠেলে দিচ্ছে, অর্থাৎ এক কথায় বিক্ষেপ ঘটাচ্ছে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে একে যেমন ঠেলছে এও তো ওকে ঠেলতে পারে কেন স্যার? আমরা ক্লাস 9 নিউটনের তৃতীয় গতিসূত্র পড়ে নিয়েছি কি, যদি কেউ ঠেলে তাহলে অপোজিটেও আমাদের একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ প্রতিক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সেই জিনিসটা মাথায় প্রথম আনলেন কি, ওই জিনিসটা মাথায় এসেছিল বলেই আজকে এই মাথার উপরে ফ্যান আমাদের চলছে। কেন? এই ফ্যানটা যেটা আমরা প্রথম দিন বা এর আগে ক্লাসে পেয়েছিলাম, জাস্ট উল্টাটা কল্পনা করলো। কি কল্পনা করলো? বিজ্ঞানীরা ভাবলেন একটা কাজ করা যায় না, যেমন একটা পরিবাহিত কারেন্ট পাঠালে একে ঠেলছে, তাহলে আমি একটা কাজ করব, আমি এটাকে ফিক্স রাখবো, এটাকে নিয়ে একটু শক্তিশালী ইউজ করবো, এইটা আমার থাকার জন্য আমার যখন পরিবাহিত কারেন্ট যাবে তখন এই ম্যাগনেটটা ওকে ঠেলবে। এটা আমি করতে পারি তো, মানে এর জাস্ট উল্টাটা আমি করতেই পারি। এই জিনিসটাকে কাজে লাগিয়ে কি করলো, বর্তমানে যে মোটর বা ফ্যান, এর আগে দিন আমরা কি ডাইরেকশন পেয়েছিলাম, যে একটা পরিবাহিত একটা নির্দিষ্ট দিকে পাঠালে পরে এই ডাইরেকশন কোন দিকে যাচ্ছিল, আর কার ডাইরেকশন আমার জানা ছিল না। কিন্তু এখন থেকে আমরা এই চুম্বকের ডাইরেকশন তো আমার কাছে জানা, কেন? চুম্বকটা তো আমি ইউজ করেছি, নর্থ কোন দিকে দিয়েছি, সাউথ কোন দিকে দিয়েছি, অর্থাৎ আমি একটা স্থায়ী চুম্বক রেখেছি, তার বড় একটা ডাইরেকশন কোন দিকে আছে আমার জানা আছে। অপরদিকে এই পরিবাহী আমি কারেন্টটা কোন দিকে পাঠিয়েছি, এদিকে পাঠিয়েছি না এদিকে পাঠিয়েছি, এটাও আমার কাছে নন। তাহলে স্যার দুটাই যখন ডাইরেকশন নন হয়ে গেল, আবার তাহলে সূত্র আনার কি দরকার ছিল? 3 নম্বর যেটা জিনিস আসলো, এই দুটো ডাইরেকশন যখন আমাদের কাছে জানা থাকবে, তখন এই পরিবাহীটার ডাইরেকশন কোন দিকে হবে। কি বললাম? পরিবাহীর ডাইরেকশন না, পরিবাহী তারটার ডাইরেকশন কোন দিকে হবে, অর্থাৎ তারটাকে কোন দিকে ঠেলছে। ভালো করে বুঝতে হবে, 3টা ডাইরেকশন আছে। একটা ডাইরেকশন কার, ম্যাগনেটিক বা ম্যাগনেটের বলরেখাগুলো ডাইরেকশন কোন দিকে আছে আমার কাছে জানা আছে। 2 নম্বর হচ্ছে পরিবাহী, একটা তারে কোন দিকে কারেন্ট পরিবাহী হচ্ছে তার ডাইরেকশন জানা আছে, আমি কোন দিকে কারেন্ট পাঠাচ্ছি আমি জানি। 3 নম্বর ডাইরেকশন কি বললাম, এই দুটোর ফলে উৎপন্ন এবার একে ঠেলছে, তাহলে এই তারটাকে কোন দিকে ঠেলছে এই ডাইরেকশনটা আমার কিন্তু জানা ছিল না এতদিন। অবশেষে বিজ্ঞানী কি আসলেন, ফ্লেমিং বলে একজন বিজ্ঞানী আসলেন। তিনি কি করলেন, এই দুটো ডাইরেকশন যদি জানা থাকে তাহলে অপর ডাইরেকশন অর্থাৎ তারটার ডাইরেকশন, অর্থাৎ এই ফিজিক্সের ভাষায় এই তারটার ডাইরেকশন কি বলবো, পরিবাহীর দিক, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। কেন স্যার ডান বলে হবে না? স্যার ডান বলে উল্টা বলে হবে। তাহলে বাম হাত আছে কার, বিজ্ঞানী ফ্লেমিং বললেন তুমি যদি বাম হাতের প্রথম 3টা আঙ্গুল মানে কি স্যার? প্রথম 3টা আঙ্গুল মানে হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা। তাহলে কি বললাম, একটা বাম হাতের প্রথম 3টা আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, এই 3টা আঙ্গুলকে পরস্পর সমকোণে মানে 90 ডিগ্রি, পরস্পর মানে কি একে অপরের 90 ডিগ্রি। লক্ষ্য কর একে অপরের 90 ডিগ্রি আছে কিনা, এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের অ্যাঙ্গেল কত 90, এর সাথে এর কত 90, এর সাথে এর কত 90, প্রত্যেকটা আঙ্গুলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। বুঝতে পেরেছো? আমি তো এটাও 90 ডিগ্রি করতে পারতাম, যদি ভাঁজ হচ্ছে না ভেঙে যাবে আঙ্গুল, তাহলে আমার এই আঙ্গুলটা আমি এমনি করলাম, এটা তো 90 ডিগ্রি হলো, কিন্তু এই সাথে এই বুড়ো আঙ্গুলের 90 ডিগ্রি হলো কি, এই আঙ্গুলটার সাথে এই আঙ্গুলটা 90 ডিগ্রি হচ্ছে কি 180 ডিগ্রি হয়ে যায়। বলছে বাম হাতের প্রথম 3টা আঙ্গুলকে যদি নামগুলো বলা হয় কি বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা মানে মাঝে আছে, এই 3টা আঙ্গুলকে যদি পরস্পর মানে প্রত্যেকটার সাথে যদি সমকোণে রাখো কি হবে, তাতে স্যার দিকে নিলাম নর্থ, একটু আরো সুন্দর ছবি আঁকার চেষ্টা করছি, সাউথ, নর্থ থেকে সাউথের দিকে কি হচ্ছে কাল্পনিক বলরেখা বলে যাচ্ছে, আমি এখানে একটা তার রাখলাম, তারটার অভিমুখ কোন দিকে করলাম, কারেন্টের দিকে যাচ্ছে। ভালো করে বুঝে নাও। এবার তাহলে আমি কাজ লাগাবো, আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এটা আমার নন, আমার তড়িৎ পরিবাহ নন, আমার কাজ হচ্ছে এই তারটাকে এই ম্যাগনেটিক ফিল্ডে যেহেতু রেখেছি আমি পরিবাহী দিচ্ছি, তার ফলে এই তারটাকে কোন দিকে ঠেলছে, সেই সংক্রান্ত সূত্র কে দিয়েছেন বিজ্ঞানী ফ্লেমিং, এর কি না বামহস্ত নিয়ম। চুম্বক বলরেখার দিক নির্ণয় করে, আর মধ্যমা কি করে তড়িৎ পরিবাহের দিক। তাহলে আমার কি মিলেছে, এখন মিলেনি তো স্যার, তাহলে মিলাতে গেলে আমাকে কি করতে হবে, এই করতে হবে, তাই না? ওইটা দিতে হবে না। এদিকে আমার কি এই আঙুলটা কি রিলেট করছে, বলরেখাগুলো, এই আঙুলটা কি রিলেট করছে, মধ্যমাটা তড়িৎ পরিবাহী, আর বিদ্যুৎটা কি করছে, তাপটাকে এক কথা ওইদিকে ঠেলে, অর্থাৎ তড়িৎ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে বামহস্ত নিয়ম। এই সূত্রটাকে কাজে লাগিয়ে
পরবর্তীকালে একটা বাল্যচক্র আবিষ্কার করা হয়েছিল। অর্থাৎ বাল্যচক্রটা হলো এই যে ফ্যান বা মোটর আছে সেটা আবিষ্কার করার আগের মুহূর্ত, অর্থাৎ সেটাকে কাজে লাগিয়ে আজকে মোটর বা ফ্যান এসছে। আমি যদি এইটাই শুধু কাজে লাগিয়ে বাল্যচক্রটা আমরা বুঝতে পারি, তো একটা ফ্যান বা মোটর কিভাবে কাজ করছে আমরা বুঝতে পারি। প্রথমত হচ্ছে কি, এই হচ্ছে আমি বাল্যচক্র একটা ছবি এঁকে রেখেছি আগে থেকে। কি বাল্যচক্র? একটা চাকা আছে, কি না এগুলোকে দাঁতওয়ালা চাকা বলে, ধার মানে একটা দাঁত টাইপের আছে, কন্টিনিউ মানে মসৃণ চাকা নেই, দাঁতওয়ালা চাকা। ক্লিয়ার? একটু দেখে নাও, এই যে চাকাটা আছে এখানে আমি একটা ম্যাগনেট রেখেছি। কিরকম ম্যাগনেট? অশ্বক্ষুরাকৃতি। অশ্ব মানে কি? ঘোড়া। অর্থাৎ ঘোড়ার খুরের আকৃতির নেই একটা আমরা ম্যাগনেট রেখেছি। কি না নর্থ পোল সাউথ, এই টেবিল দিয়ে একটা স্ট্যান্ড রাখা আছে এবং স্ট্যান্ডের ভিতর দিয়ে ডট 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 একটা তার রেখেছি। সেই তারটা ধনাত্মক। কোন তার? ধনাত্মক। কি করে বুঝবো স্যার? আমি এখানে একটা ব্যাটারি লাগাইছি, ব্যাটারির বড় প্রান্তটা আমি সেই তারের সাথে কানেক্ট করেছি। কতদূর কানেক্ট করেছি? না আমি একটা যে চাকা নিয়েছি দাঁড়ওয়ালা চাকা, সেই দাঁড়ওয়ালা চাকা পর্যন্ত আমি কানেক্ট করেছি। এবং দাঁড়ওয়ালা চাকাটা কিন্তু পুরোটা ধরে নেয় মেটাল দিয়ে তৈরি, সে কপার হতে পারে বা লোহা হতে পারে, এক কথায় তড়িতের সুপরি। দাঁতগুলো পর্যন্ত তড়িতের সুপরি পেয়েছে। ক্লিয়ার? অপরদিকে কোথায় রাখা হয়েছে? না একটা অশ্বক্ষুরাকৃতি ম্যাগনেটের মিডলে রাখা হয়েছে। আর কি করা হয়েছে? এই চাকা থেকে, অর্থাৎ চাকাটা এইভাবে ঝুলে আছে, ধরেন একটা দাঁত এরকম করে বেড়ে আছে, আর এখানে আমি কি করেছি? পারদ রেখেছি। পারদটা কি হয়? না যাদের চাকাটার ওই যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলো একটু টাচ করে থাকে, মানে খুব উপরে নাও খুব নিচেও না, টাচ করে থাকে, আবার ডিসকানেক্ট থাকলে হবে না। অর্থাৎ এই দাঁতটা যখন এখানে আসবে, এখন কিন্তু টাচ করা নেই যেটা আমি ছবি এঁকেছি, যখন এই দাঁতটা একসময় ঘুরে এখানে যখন আসবে তখন এই পারদকে টাচ করতে পারে। কেন স্যার পারদ দিলেন? কারণ আমরা ক্লাস 9 বা 10 জেনেছি পারদ হচ্ছে কি? তড়িতের সুপরিবাহী, তাই না? অর্থাৎ যদি আমি পজিটিভ তার এখানে কানেক্ট করেছি, যদি তারটা আমি ধরে নিচ্ছি সেই পারদের টাচ করা আছে, এবং আমি আরেকটা তার নেগেটিভ তার আমি ব্যাটারি নেগেটিভ সাথে যুক্ত করেছি, অর্থাৎ এক কথায় আমি কি করতে চেষ্টা করেছি? ক্লোজ লুপ করার চেষ্টা করেছি। কেন স্যার? এই দাঁতটা থেকে তো কারেন্ট এখানে কারেন্ট নেই। কেন স্যার? দাঁতটা যদি আমার পারদে কানেক্ট টাচ হয়ে যায় আর পারদ থেকে আবার আমার তার একটা কন্টিনিউয়াস করা আছে, তার একটা ক্লোজ লুপ করা আছে। সবসময় না, এখন যেমন ক্লোজ লুপ করা নেই, যখন দাঁতটা টাচ করবে তখনই ক্লোজ লুপ হবে, আদারওয়াইজ হবে না। এক কথায় একটা ক্লোজ লুপ হবে। এখন কোশ্চেন হচ্ছে কেন ঘুরছে? কোশ্চেন ভালো করে লক্ষ্য করো। আমরা একটু আগেই দেখলাম কোন একটা পরিবাহীতে যদি কারেন্ট যায়, সেই কারেন্ট যাওয়ার জন্য কি তৈরি হচ্ছে? একটা ম্যাগনেট তৈরি হচ্ছে। অপরদিকে আমরা একটা ফিক্সড ম্যাগনেট রেখেছি অশ্বক্ষুরাকৃতি, এবং কি রেখেছি? না নর্থ থেকে সাউথের দিকে কাল্পনিক বলয়গুলো যাচ্ছে। অপরদিকে যখন এই দাঁতটা আমি ধরে নিলাম কোন একটা মুহূর্তে এই দাঁতটা পারদের টাচ ছিল, মানে এখানকার ইলেকট্রন গুলো কি করলো বা কারেন্ট সেই পারদ দিয়ে বয়ে এসে এই তার দিয়ে আবার ক্লোজ লুপ করেছে, তার মানে যখন একটা ক্লোজ লুপ তৈরি করেছে, অর্থাৎ এক কথায় তড়িৎ পরিবাহী হচ্ছে। আর তড়িৎ পরিবাহী যখন হবে তখন স্যার আপনি প্রথম ক্লাসেই বলেছিলেন যে এইখানটায় কি হবে? এই তারটাতে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ড আর এই ম্যাগনেটিক ফিল্ড পরস্পরের কোন অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আর আমি বলেছিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে পরে কি হবে? হ্যাঁ, কি হবে না? বিক্ষেপ হবে না। এই যে তোরা বুঝিসনি, আমি বলেছিলাম এই ছিল তার, এই ছিল ইটা, এখানে কাজ করছিল, এখানে নর্থ থেকে, ভালো করে বুঝে নাও এগুলো, নর্থ, এটা আমি নর্থ পোল, এটা সাউথ পোল, তাহলে নর্থ থেকে বেরোচ্ছিল মানে এইদিক ডাইরেকশন, আর এই তারটার ডাইরেকশন কোন দিকে ছিল? আমি সূত্র যদি লাগাই ওদিকে ডাইরেকশন ছিল, এদিক দিয়ে। দুটো বলরেখার কত আছে? দুটো বলরেখার মধ্যে অ্যাঙ্গেল কত আছে? 90 ডিগ্রি। অর্থাৎ বলরেখার মধ্যে যদি তাদের 90 ডিগ্রি থাকে তখন কি বলেছিলাম? কাজ করবে। আর যখন আমি এই দণ্ড চুম্বকটাকে আমি যখন তার এই বরাবর আছে আমি এই বরাবর রাখলাম, তখন যদি তুমি এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কিন্তু বলরেখাগুলোর মধ্যে অ্যাঙ্গেল কত স্যার? 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। সমান্তরাল, এক কথায় সমান্তরাল যদি দুই রকমের বলরেখা হয় কাজ করবে না, ভালো করে বুঝতে হবে। যদি তোমাকে বলে পরিবাহী তার এবং দণ্ডচুম্বকের মধ্যে কত অ্যাঙ্গেল থাকলে পরে কোনো কাজ করবে না, তো বলতে হবে কি? সমান্তরালে থাকলে কোনো কাজ করবে না, তাই না? সমান্তরাল বলছি, 90 ডিগ্রিতে থাকলে কোনো কাজ করবে না। কিন্তু বলরেখাগুলোর অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি বা 0, এক কথা সমান্তরাল। অর্থাৎ বলরেখাগুলো যদি সমান্তরাল হয়
180 ডিগ্রি হতে পারে বা 0 ডিগ্রি হতে পারে, তখন কিন্তু কাজ করবে না। আর বলরেখাগুলো কখন সমান্তরাল হবে? যখন এদের মধ্যে কি হবে 90 ডিগ্রিতে অবস্থান থাকবে। কিন্তু এখানে লক্ষ্য করো, এখানে বলরেখাগুলোর কত অ্যাঙ্গেল আছে? এই এদের বলরেখা হচ্ছে এইদিকে, আর এই যে কারেন্টটা পাওয়া যাচ্ছে এইদিকে, এইদিকে মানে তো আমি যদি ইসের সূত্র লাগাই, তার মানে এদিকে ঘুরছে, তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেল বলরেখার অ্যাঙ্গেল কত আছে 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি মানে কার অ্যাঙ্গেল? বলরেখার অ্যাঙ্গেল। আর বলরেখার অ্যাঙ্গেল 90 ডিগ্রিতে কাজ করবে কি করবে না? করবে। আমি এটাই বোঝাতে চাইছি, বুঝতে পেরেছিস? আমি ওখানে কি বলেছিলাম, ম্যাগনেট আর ইসের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকলে কাজ করবে না। এক কথায় বলরেখাগুলো যদি সমান্তরাল থাকে কাজ করবে না, কিন্তু এখানে বলরেখাগুলি সমান্তরাল আছে নেই, তার মানে কাজ করবে। কি কাজ করবে স্যার? না একটা ফোর্স কাজ করবে। তাহলে ফোর্স যদি কাজ করে, এবার ফোর্স কি কাজ করছে? কার কার মধ্যে ফোর্স কাজ করছে? স্যার আপনি যে অশ্বত্থ প্রকৃতির ম্যাগনেটটা রেখেছেন সেটা, এবং চাকাটার মধ্যে যে তড়িৎ পরিবাহী হচ্ছে তার মধ্যে একটা, যখন দুজনে ঠেলাঠেলি করছে এটা তো আমার ফিক্স আছে, তাহলে এ কিন্তু কোথাও সরে যাবে না, বরং কি হবে, এ কি করবে, চাকাটাকে ঠেলে দেবে। বুঝে নাও, তাহলে চাকাটাকে কোন দিকে ঠেললো না অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কেন স্যার? আপনি নর্থ থেকে সাউথ দিয়েছেন, কারেন্ট এদিকে যাচ্ছে, তুমি এবার ফ্লেমিং এর লাগাও, কি কোন দিকে? এটা কি আছে হ্যাঁ, তার মানে ঘটনাটা এমনি ঘটছে, এটা তো টেবিলে তো শুয়ে আছে, তার মানে ঘটনাটা এমনি ঘটছে। এটা হচ্ছে কি বলরেখা। আচ্ছা, কারেন্ট কোন দিকে পাঠাচ্ছি? নিচের দিকে, তাহলে আমার এটা কোন দিকে কি করবে, তারটার মানে ঘূর্ণনটা কোন দিকে হবে? এদিকে। এদিকে মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ধরেনি, তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝতে পেরেছিস? ডাইরেকশন কোনো ভুল নেই, একদম ফ্লেমিং এর সমস্ত নিয়ম অনুযায়ী করতে হবে। তার মানে এটা কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। ভালো কথা। যখন ঘুরলো তখন এই কাঁটাটা এখানে ছিল একটা সময়, এখন চলে গেল এখানে। তাহলে এখানে যখন চলে গেল স্যার, তখন তো পারের আর টাচ নেই, তাহলে টাচ না থাকলে তো এটা ক্লোজ লুপ হচ্ছে না, ক্লোজ লুপ হচ্ছে না মানে কারেন্ট যাচ্ছে না, আর কারেন্ট না গেলে উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে না, তাহলে উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ড না হলে তো এবার ঠেলাঠেলি করবে না। কিন্তু স্যার ফ্যান তো কন্টিনিউ ঘুরছে স্যার। এই কারণে আমরা আরেকটা জিনিস ক্লাস 9 এ জেনেছিলাম যে বস্তুর গতিজাদ্য আছে, ধর্ম, স্থিতিজাদ্য আর গতিজাদ্য। কি গতিজাদ্যটা কি না, যে ধর্মের জন্য বস্তু গতিশীল থাকতে চেষ্টা করে। অর্থাৎ ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হলো আমি একটু জাস্ট তোকে কি করলাম, কিন্তু কিছু একটা মুহূর্ত পর্যন্ত যেতেই চেষ্টা করছি। সিমিলার, যখন টাচ হয়েছিল তখন ওকে একটা বল দিল, এবার ও ঘুরলো, এবার যখন ডিসকানেক্ট হয়ে গেল আর ঘোরা মানে ফোর্স বন্ধ হয়ে গেল। কিন্তু ফোর্স বন্ধ হলেও এর যে একটা ধর্ম আছে কি না, গতিশীল থাকা। এই জন্য কি করছে, আবার স্লো করে ঘুরতে ঘুরতে আবার এই দাগটা এসে টাচ হলো, আবার যখনই টাচ হয়ে গেল তখন আবার ক্লোজ লুপ হয়ে গেল, আবার ক্লোজ লুপ হয়ে গেল মানে আবার বল প্রয়োগ হলো, আবার ওকে ঠেললো, আবার ও চলে গেল, আবার ডিসকানেক্ট হয়ে গেল, আবার ফোর্সটা বন্ধ হয়ে গেল, কিন্তু আবার গতিজাদ্য আছে, পরে আবার দাগটা এসে লেগে গেল। এটা কন্টিনিউয়াস হতেই যাচ্ছে, স্পিড বাড়তে যাচ্ছে। হ্যাঁ একটা লিমিট পর্যন্ত স্পিড থাকবে, এখানে তো স্পিড বাড়তে থাকে না, একটা লিমিট পর্যন্ত ওটাই কনস্ট্যান্ট থেকে যায়। ক্লিয়ার? তাহলে এই জিনিসটাই কি হচ্ছে, আমরা কি পেলাম, আমরা ইউজ করলাম কি না তড়িৎ শক্তি, পেলাম কি না স্যার যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কোন শক্তি পেলাম না স্যার ঘূর্ণন শক্তি পেলাম। তার মানে তড়িৎ শক্তি থেকে কি পেলাম, যান্ত্রিক শক্তি তথা ঘূর্ণন শক্তি। এবং এই পুরো সিস্টেমটাকে কি বলবো আমরা, বাল্য চক্র। এটাকে বলে কমিউটেটর, অর্থাৎ কমিউনিকেট করছে। কমিউনিকেট মানে কি, কানেক্ট করছে। আমি বলি, আমরা অনেক সময় বলি না যে আমার সাথে কমিউনিকেট কর, কোনো কিছু হয়ে গেলে আমার সাথে কমিউনিকেট কর, কন্টিনিউয়াস কমিউনিকেট কর, মানে আমার সাথে যোগাযোগ কর। যোগাযোগ কি না, এই জায়গাটা হচ্ছে যোগাযোগ কার না, কারেন্টের সাথে, আর এই তারটার ভিতরে যে কয়েলটা আছে তার সাথে যোগাযোগ। এই জন্য এটাকে বলে কমিউটেটর। কি কি আছে না, হাফরিং আছে আর ব্রাশ আছে। ব্রাশ মানে কার্বনের বন্ধন। ক্লিয়ার? এটাকে কোয়েল বললাম। এই যে চার কোণা রাখেছি এই কোয়েল, স্যার কোয়েল তো অনেকগুলো তার ছিল, অতগুলো তার এখানে আঁকলে তো বুঝতে পারবে না, ওই জন্য একটা তার দিয়ে বোঝানো হচ্ছে, কিন্তু ক্লোজ লুপ থাকে তো আর। ক্লিয়ার? আচ্ছা, আর কি আছে, এক্সটার্নাল ফিল্ড আছে কি না, নট সাউথ এক্সটার্নাল ফিল্ড। ক্লিয়ার? কোন অসুবিধা আছে? এইবার লক্ষ্য কর তাতে কি হলো আমার, তাহলে আমরা বুঝলাম একটা ভালো করে, কি বুঝলাম, এই আছে আমার নর্থ, এই হচ্ছে আমার সাউথ। বলরেখাগুলো কোন দিকে যায়, কাল্পনিক নর্থ থেকে সাউথের দিকে যায়, তাই না, নর্থ থেকে সাউথের দিকে যায়, তার মানে এদিকে যায়। ক্লিয়ার? এই একটা আমার পরিবাহী তার, যেহেতু ক্লোজ লুপ আছে তাহলে আমি ক্লোজ লুপ আঁকলাম, আগে এখানে বুঝে নেই তবে ওখানে আমি দেখাবো। আমি এই সিস্টেমটা আঁকলাম না, আমি ধরে নিচ্ছি এই সিস্টেমটা আমরা ভিডিওতে শিখব।
কিন্তু আমি ধরে নিচ্ছি এটা আমি কারেন্ট, এটা প্লাস তার, এটা মাইনাস তার। ক্লিয়ার? প্লাস তার মানে কি, তার মানে কারেন্টের ডাইরেকশন এদিকে আছে, আর এটা তার এদিকে আছে, এটা তার এদিকে আছে। এটা তো করব। এইবার ভালো করে বুঝো কেন। এবার যখন আমরা কানেক্ট করলি তখন এটা ঘুরে, কেন ঘুরে এবার রাস্তা দেখো কর। আমি তার এ বি সি ডি ভাবলাম, প্রথমে আমি এ বি তারে ভাবছি, কি না আমি এ বি তারে ভাবছি। এ বি তারে আমি কি লাগাবো না আমি ফ্লেমিং এর বামস্ত নিয়ম লাগাবো। কেন স্যার? আমার এক্সটার্নাল একটা ফিল্ড আছে, আমি আবার এই তারটাতে আমি কারেন্ট দিয়েছি, আই পরিমাণ কারেন্ট দিয়েছি, আমি কারেন্টের ডাইরেকশন কি না এ থেকে বি এর দিকে গেছে। কারো কোনো অসুবিধা আছে? যদি এই মতো অবস্থা হয় তাহলে ফ্লেমিং এর বামস্ত নিয়ম কি ছিল স্যার? প্রথম দুইটা আঙুলকে আপনি প্রসারিত করেন সমকোণে করে, কি করব স্যার? আপনি তর্জনীটাকে এন থেকে সাউথের দিকে যে কল্পনা বড় রেখা আছে সেদিকে ডিরেক্ট করেন। করলাম। মধ্যমা কি করব স্যার? তড়িৎ পরিবাহের অভিমুখ আমার কি ঠিক হয়েছে? ঠিক হয়নি স্যার। কি করব স্যার? তাহলে তড়িৎ পরিবাহের অভিমুখ এদিকে আছে স্যার, এদিকে আছে, তাই না? এদিকে আমার কি হলো? চৌম্বক বড় রেখার অভিমুখ। এদিকে কি হলো? তড়িৎ পরিবাহের অভিমুখ হলে বিদ্যামূলী কি ডিনোট করবে? এই পরিবাহীটা গতির অভিমুখ মানে ওদিকে ঠেলবে। তার মানে এই তারটা কি করছে? ভিতর দিকে ঠেলছে। কার কোনো কোশ্চেন আছে? কি সূত্র অনুযায়ী? ফ্লেমিং এর বাম সূত্র। অপরদিকে স্যার আপনি তার সিডিতে আসেন, সিডি তার একই সূত্র লাগান। কি সূত্র স্যার? আপনি এদিকে তর্জনী হচ্ছে বড় রেখা, আচ্ছা কারেন্ট এদিকে আসে, ঠিক আছে, আর বিদ্যমান কি নির্ণয় করবে? এই তারটাকে ঠেলবে, অর্থাৎ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। এই তারটিকে কোদিকে ঠেলবে? এইদিকে ঠেলবে। ভালো করে বুঝ। তাহলে কি হলো আলটিমেট? আলটিমেট হলো এটা যদি আমার একটা তার হয়, এই তারটা এদিকে ঠেলছে আর এটা এদিকে ঠেলছে, কি হবে? কি হবে? টর্ক কাজ হয়ে যাচ্ছে না? অর্থাৎ এই বাহুটাকে ওদিকে ঠেলছে আর এদিকে ঠেলছে, তাহলে কি হবে? একটা সেন্ট্রালকে কেন্দ্র করে টর্ক মানে ঘুরবে। এবং এটাই ঘটনা তো হচ্ছে আর স্যার। হ্যাঁ বিসি আছে, আমি সব গল্প আছে, বিসিও গল্প হবে। তাহলে এটা কি হচ্ছে? এটা এদিকে যদি ঘুরে, এটা এদিকে ঘুরে, তাহলে কোন একটা জিনিসকে দুদিক থেকে যদি টানে তাহলে কি করবে? ও কি করবে? টর্ক করবে। টর্ক করবে মানে কি? একটা সেন্টারকে কেন্দ্র করে ঘোরার চেষ্টা করবে। ক্লিয়ার? সেই জন্যই ঘুরছে, বুঝতে পেরে গেছো? অপরদিকে একজন কোশ্চেন করলো কি স্যার বিসি তা কি করবে স্যার? ওখানে তো কারেন্ট যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে স্যার, বিসির কারেন্টের অভিমুখ কোন দিকে আছে স্যার? এদিকে। আর নর্থ সাউথের কাল্পনিক বলরেখার অভিমুখ কোন দিকে আছে স্যার? ওইদিকে। পরস্পরের প্রত্যেকটা বলরেখার অভিমুখ কি কত অ্যাঙ্গেল হয়েছে স্যার? আর আমরা এর আগে ক্লাসে পড়েছিলাম স্যার, পরিবাহীর গতির অভিমুখ আর বলরেখার অভিমুখ যদি আমার সমান্তরাল হয়ে যায় সেখানে কি হবে? কোনো কাজ করবে না স্যার, অর্থাৎ এখানে কোনো বল প্রয়োগ হবে না। বুঝতে পেরে গেছে? এবার প্রত্যেকটা জিনিসে ফিজিক্স ঢুকে আছে। ক্লিয়ার? সিমিলার এইটুকু অংশ একই, কোনো কাজ হবে না। ক্লিয়ার? এবার আমি আসলাম এইখানটায় কি ঘটনা ঘটছে। এইখানে আপাতত আমি দুটো ধরছি, আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখলাম ওখানে তিনটা বা চারটা ছিল, যাই হোক আমরা দুটো ধরেই কাজ করছি। একই ব্যাপার। কি দুটো? না হাফরিং আছে। হাফরিং মানে কি? অর্ধেক অর্ধেক, ফুল করা নেই। ফুল মানে কি? এটা একটা ফুল নেই। হাফরিং মানে আমি অর্ধেক অর্ধেক করেছি, দুটো হাফরিং করেছি। কেন হয়েছে? কারণ এটা প্লাস এটা মাইনাস, আমি একটা কি করেছি? ব্রাশ দিয়ে আমি একটা প্লাসের দিকে কানেক্ট করেছি, আর এটা ব্রাশ দিয়ে আমি একটা মাইনাসের দিকে কানেক্ট করেছি। যদি আমার এখানে শর্ট করা থাকতো তাহলে প্লাস কানেক্ট করলাম, তাহলে দুদিকে তো প্লাস হয়ে যেত, পুরোটা তো আমার প্লাস হয়ে থেকে যেত। আমার একটা ক্লোজ লুপ হতো, কি ক্লোজ লুপ হতো। হ্যাঁ, ব্রাশটা হচ্ছে যে কার্বনের ই বললাম, ওটাকে বলা হয় মানে জাস্ট টাচ করে আছে, মানে এটা তো ঘুরছে কন্টিনিউ, কিন্তু এটা ব্রাশটা কি করে আছে? টাচ করে আছে, এটা টাচ করে আছে আর ঘুরছে কন্টিনিউ, স্লিপিং করছে, আপনাদের স্লিপ করছে। ক্লিয়ার? যেমন ব্রাশ আমরা দাঁত কি দাঁত স্থির আছে, ব্রাশকে খালি করাচ্ছি মানে স্লিপ করাচ্ছি, ঘর্ষণ করাচ্ছি, তারপর আমাদের দাঁতগুলো একটু ইয়ে হচ্ছে, পরিষ্কার হচ্ছে, তাই না? একই রকম কাজটা করছে। স্যার এখানে হাফরিং যদি না দিতাম তাহলে কি ঘটনা হতো? ভালো করে লক্ষ্য করতো, আমি হাফরিং দিলাম না, আমি কি করলাম? সরাসরি একটা তার পজিটিভে লাগালাম, একটা নেগেটিভে লাগালাম সরাসরি। যখন এটা ঘুরবে, এটা তো ঘুরবে অবশ্যই, যখন ঘুরবে তখন এই তারের মধ্যে একটা পেঁচিয়ে যাবে না? পেঁচিয়ে যাবে না? পেঁচিয়ে যেতে সুবিধা ছিঁড়ে যাবে, শর্ট হয়ে যাবে, আগুন ধরে যাবে, তখন টাটা বাইরে হয়ে যাবে, তাই না? তাহলে কি করা যাবে? এই তারটা কোনো রকম যাতে বাইরে বাজে কোনো এফেক্ট না। এই জন্য কি তৈরি করা হচ্ছে? না একটা কমিউনিকেটর তৈরি করা হচ্ছে। কি কমিউনিকেটর? না হাফরিং তৈরি করা হচ্ছে। সেখানে কি থাকছে? ব্রাশ থাকছে। আর্মেচার কোনটা স্যার? আর্মেচার হচ্ছে এই যে এই কাঠামোটা হচ্ছে আর্মেচার। কুণ্ডলী কোনটা স্যার? এটা হচ্ছে কুণ্ডলী। এবার লক্ষ্য করো, একটা তারে যদি এত ঠেলাঠেলি করে
এখন আমি এখানে 100 খানা তার দিলাম, ঠেলাঠেলি কম হবে না বেশি হবে? এক কথায় ফোর্স কম হবে না বেশি হবে? বেশি হবে। তাহলে আমি মোটরকে যত বেশি শক্তিশালী করতে চাইবো, দ্যাট মিন্স এই কুণ্ডলীর পাক সংখ্যা আমাকে তত বেশি করতে হবে। স্যার আমি কুণ্ডলীর পাক সংখ্যা বেশি করব না, আমার কোম্পানিতে অত কপারের দাম নেই। কুণ্ডলীর পাক সংখ্যা আমার সেম থাকবে, কিন্তু আমি শক্তিশালী মোটর বানাবো। কি করবো স্যার? একটা কাজ করো, তুমি তড়িৎ প্রবাহ বাড়িয়ে দাও, তড়িৎ প্রবাহ বাড়িয়ে দাও, সেটাও আমার শক্তিশালী মোটর তৈরি করা যাবে। স্যার আমি ওটাও বাড়াতে পারবো না, আমার কারেন্ট বেশি খরচা হয়ে যাবে। একটা কাজ করো, তুমি যে ফিক্সড ম্যাগনেট রেখেছো, সেই ফিক্সড ম্যাগনেটের শক্তি তুমি বাড়িয়ে দাও। বুঝতে পেরেছো? তাহলে একটা মোটরের কার্যপ্রণালী বা একটা মোটরের গতিশক্তি কত উপায় বাড়ানো যায়? অনেক রকম উপায়ে বাড়ানো যায়। কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে বাড়ানো যায়, তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ানো যায়, বিভব প্রভেদ বাড়িয়েও বাড়ানো যায়। কেন স্যার? বিভব প্রভেদ বাড়া মানে তো তড়িৎ প্রবাহ বাড়া, ভি ইকুয়ালস টু আই। ভি বাড়লে মানে তাই বেড়ে, আর তো কনস্ট্যান্ট। ক্লিয়ার? আর কি হতে পারে? আর কি হতে পারে? তোমার স্থায়ী ম্যাগনেটটা শক্তিশালী বাড়িয়েও তুমি বাড়াতে পারো। ক্লিয়ার হয়েছে? স্যার আমি ওই একই ঘটনা আমি নর্থ থেকে সাউথ, সাউথ থেকে নর্থ করব, তাহলে কি হবে? তাহলে উল্টা প্রবেশের মতলব একই ঘটনা, অর্থাৎ কি কপি করে ওটাই এই জিনিসটাই কপি করে, আর কোনো গল্প নেই। ক্লিয়ার? এবং এই ধরনের মোটরটাকে আমরা কি বলবো? এটা ডিসি মোটর। কেন স্যার ডিসি বলছি সেই কারণটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো। কেন বলছেন বুঝতে পারছো? তুমি বুঝতে পারছিস তো প্রবলেমগুলো কিভাবে সলভ করেছে? ফার্স্ট প্রবলেম কি আসলো? ফার্স্ট প্রবলেম আসলো যে ঠিক আছে আমি কারেন্ট পাঠালাম, তো আমার একটা ক্লোজ লুপ হলো, তার জন্য আমাদের ফ্রেমিং এর বামস্ত নিয়ম অনুযায়ী কি করছে? ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেদিকে বলবো ফোর্স অ্যাপ্লাই কি কোন দিকে কি হচ্ছে আমরা সেটা বুঝতে পারলাম। সেকেন্ড যেটা আমাদের প্রবলেম আসছে সেটা হচ্ছে কি, যদি আমি তারগুলো ডাইরেক্ট কানেক্ট করে দিই তাহলে যে একটা ইউএ ছিঁড়ে যাবে, তার জন্য আমাদের কি ব্যবস্থা করা হলো? একটা স্লিপ, হাফ স্লিপ রিং, মানে এক কথায় স্লিপ রিং ব্যবহার করা হলো, এবং যাকে কমিউটেটর বললাম। যদি আমরা এটা হাফ স্লিপ রিং কেন ব্যবহার করলাম? কারণ আমরা দেখলাম যে কোন একটা বাহু একসঙ্গে এদিক বরাবর ছিল, তার ডাইরেকশন এগুলো তো ফিক্স আছে, তার জন্য আমার বলটা দেখালো ওদিকে যাচ্ছে। এবার এই বাহুটা ঘুরে আবার এই সাইডে চলে এসেছে, এই সাইডে চলে এসেছে মানে কি? তাহলে তখন বাহুটার আমার ডাইরেকশন যদি ওদিকে থাকতো, তাহলে মোটরটা একসময় এদিকে ঘুরতো, আবার একটা এদিকে ঘুরতো, তাহলে কি হয়ে যেত? মোটর একবার এদিকে ঘুরছে, একবার এদিকে ঘুরছে, একটা লোককে এদিকে টানছে, এদিকে টানছে, কোন দিকে যাবে? সে স্থির হয়ে যাবে, চুপচাপ হয়ে যাবে। তাহলে এটাকে সলভ করার জন্য কি করলো? যে একটা কাজ করা যায় যাতে ফ্রেমিং এর সেই ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ একদিকেই যাতে মুখী হয়। তাহলে কি করা যাবে? দুটো উপায় আছে। একটা উপায় কি আছে? যদি আমি নর্থ সাউথ, সাউথ নর্থ এটা চেঞ্জ করতে পারি, তাহলে আমার একটা হতে পারে, কিন্তু এটা তো আমাদের সম্ভব না। সবসময় তো নর্থ সাউথ কি করে ম্যাগনেট কি ঘুরে ঘুরে চেঞ্জ করবি? চেঞ্জ করা যাবে না। ওই জন্য কি করেছে? এটা লক্ষ্য কর, ম্যাগনেটকে সবসময় নর্থ রেখেছিল, এখন নর্থের দিকেই আছে। ক্লিয়ার? আর কি এটা? তাহলে এটা রাস্তা গেল না। নেক্সট রাস্তা কি আসলো? বলছে কোন রকম যদি আমি এই মানে কারেন্টের অভিমুখটাকে যদি আমি পরিবর্তন করতে পারি, তাহলে আমার একটা রাস্তা হতে পারে। কি রকম অভিমুখ পরিবর্তন? তাহলে একটা কাজ করা যায়, যেখানে হাফ রিং ব্যবহার করা যায়। তাহলে আমার কোন একটা সময় যখন এই কারেন্ট এদিকে যাচ্ছিল, যখন বাহুটা চেঞ্জ হলো, তখন এই বাহুটা এবি বাহুটা কোন একটা সময় কারেন্ট এদিকে ছিল, যখন এবি বাহুটা এদিকে আসলো কারেন্ট অভিমুখ চেঞ্জ হলো, নিচে ছিল এদিকে, যখন এই পারে আসলো আবার উপরে চলে গেল। তার মানে কি? কারেন্টের অভিমুখটা প্রত্যেকটা হাফ সাইকেলের পরে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। অটোমেটিক মানে কেন না? হাফ রিং এর জন্য। এই জন্য হচ্ছে হাফ রিং এর কাজটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এই সংক্রান্ত এইটাকে কাজে লাগিয়ে আমাদের কি তৈরি করা হয়েছে, এবং এটা একটা কন্টিনিউয়াস তখন ঘুরতে আছে, এই সংক্রান্ত কাজে লাগিয়ে আমাদের কি তৈরি করা হয়েছে? মোটর তৈরি করা হয়েছে। নেক্সট দিন আমরা একই জিনিস করব। একটা মোটরের কাজ কি তাহলে পেলাম? ইলেকট্রিক সিগন্যাল থেকে বা ইলেকট্রিক শক্তি থেকে যান্ত্রিক তথা ঘূর্ণন শক্তি পেলাম। আমরা নেক্সট দিন আবার পড়বো, বা নেক্সট দিনের পরের ক্লাসে আমরা পড়বো যে ডায়নামার কাজ কি? যান্ত্রিক শক্তি থেকে ইলেকট্রিক শক্তি তৈরি করা। অর্থাৎ এখানে ইলেকট্রিক শক্তি দিচ্ছি, যান্ত্রিক শক্তি পাচ্ছি। আর ডায়নামাতে কি হয়? আমি যান্ত্রিক শক্তি দিব, আমি তড়িৎ শক্তি বা ইলেকট্রিক শক্তি পাবো।